আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে করিবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে তাই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হেরিব মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন। দেখ দেখ ভাই এ মানব জন্ম বোধহয় আর হবে কি না হয় আর বলা যায় না। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম পেলাম। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। 80 লক্ষ বার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করলাম, তারপর 4 লক্ষ বার ঘুরে ঘুরে মানব জন্ম পেলাম। এই মানব জন্ম হলো বড় দুর্লভ জন্ম। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করলাম। কতবার জন্মগ্রহণ করলাম আমরা জলজ প্রাণীতে, সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম। মুক্তি পেলাম কখন? না আমাদের সকলের বাড়িতে আছে, আমরা সন্ধ্যেবেলায় বাজাই কিনা শঙ্খ বাসা। যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেজে গেল, বেজে গেল। সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম। মুক্তি পেলাম কবে? আমাদের হিন্দু সনাতনীদের এই যে সামনে আছে জয় রাধে বৃন্দা দেবী, মানে তুলসী বৃক্ষ। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? একটি তুলসী পাতা আর একটা গঙ্গার জল। মহাজন বললেন, ভাই রে, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে। শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে 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 বারে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হলো। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে। অনেক পাখি হলাম বাবা, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম। মুক্তি পেলাম কখন? না ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি না? জয় রাধে ময়ূর। যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, দাদা বসো বসো, জয় রাধে, যা করার করেছো বসো, এবারে পেছনটা দেখতে দাও আমাকে। যদি শ্রীকৃষ্ণের মাথাতে দেখেন তাহলে ময়ূরের পাখা, ক্যালেন্ডারেই দেখুন বা মন্দিরের ভেতরেই দেখুন, দেখবেন শ্রীকৃষ্ণের মাথাতে ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ব্রজের ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হলো। তারপর ভাই কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশু রূপে। বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মুক্তি পেলাম কখন? যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান মানুষ জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে? গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। আবার অনেকে বলে গরু যা কুকুর তা, সেদিকে যাব না বাবা। কারণ গরু আর কুকুর যদি একই হতো তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধ দিয়ে খেতে পেত। গাভীর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবায় নিয়োজিত হলো। কিন্তু গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবাতে নিয়োজিত হলে কি হবে বাবা? সর্বশ্রেষ্ঠ জনম তো মানব জনম। কেন? গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবায় নিয়োজিত হলেও গাভী বদন দিয়ে হরিনাম বলতে পারে না, যেটা বলতে পারে আমাদের মানব জন্মে। তাই মহাজন এসে পরে বলছে, ওরে ভাই রে, কলির জ্ঞানান্ধ জীবার দেরি করিস না, একবার হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই। এমন মানব জন্ম হয় কি না হয়, হরি বল বলো। এমন মানব জন্ম হয় কি না হয়, হরি বল বলো ভাই। এমন মানব জন্ম হয় কি না হয়, হরি বল বলো। এমন মানব জন্ম হয় কি না হয়, হরি বল
বলে বলো ভাই, তাই হরি হরি বলিতে যেন নয়নে বহেনে। তাই সবাই মিলে একবার হাত দুটি তুলে গাইব হরে কৃষ্ণ কৃষ্ণ। একটু উলুধ্বনি হবে মায়েরা। বাহ, খুব সুন্দর। আপনারা যত উলুধ্বনি দেবেন মেঘ তত আপনাদের ভয়ে দূরে পালিয়ে যাবে। জয় রাধে। তো সবাই মিলে একসঙ্গে গাইতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আপনাদেরকে হাত দুটি তুলতে বলছি মায়েরা, সব কীর্তনিয়ায় আসে আর এসে পরে বলে হাত দুটো তুলতে হবে, কিন্তু হাত তুললে কি উপকার হয়? ভগবান বলেন আমি তার কাছে যাই না যেজন আমাকে দুহাত তুলে ডাকে না। তার প্রমাণ খুব মন দিয়ে শুনবেন, গল্প করবেন না। পঞ্চ পাণ্ডব যেদিন পাশা খেলায় হেরে গেল, ধর্মরাজ যুধিষ্ঠির হেরে গেল, ভীম অর্জুন নকুল সহদেব যখন সবাই হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায়? দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো। দ্রৌপদী প্রথমে গেল কার কাছে? যুধিষ্ঠিরের কাছে। স্বামী, সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, এই অবলা নারীকে নিয়ে এত বড় অধর্ম হচ্ছে, তুমি চুপ করে থাকবে? সেদিন ধর্মরাজ যুধিষ্ঠির মাথাটাকে নিচু করেছিলেন বাবা। ভীমের কাছে গেল, অর্জুনের কাছে গেল, নকুল সহদেবের কাছে গেল, কেউ যখন বাঁচাতে পারলো না, দ্রৌপদী কার কাছে গেছিল মা? প্রথমে কৃষ্ণের কাছে যায়নি, প্রথমে গেছিল ভীষ্মের কাছে। ঠিকই বলেছেন বাবা। ভীষ্মের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, দাদু আমি তো তোমার নাতির বউ, মানে আমি তো তোমার নাত বউ। হ্যাঁ গো দাদু, এই রাজসভাতে আমাকে নিয়ে এত বড় অধর্ম হচ্ছে, তুমি এত সৎ এত চরিত্রবান, তুমি নাকি অধর্ম সহ্য করতে পারো না, তাহলে আমাকে তুমি রক্ষা করো না দাদু।
সেদিন ভীষ্মদেব মাথাটাকে নিচু করেছিলেন বাবা। কেউ যখন বাঁচাতে পারলো না, দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমার আর কিছু করার নাই। দুঃশাসন বস্ত্র টেনেই চলেছে, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে বাবা। এই অবস্থা, দুঃশাসন বস্ত্র হরণ করছে, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। যতই ডাকছে গোবিন্দ কিন্তু বাবা দেখা দিচ্ছে না। গোবিন্দের পাশে দাঁড়িয়েছিলেন দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি বলছে প্রভু তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, দ্রৌপদী বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছে, তুমি বস্ত্রটা দিয়ে দাও। ভগবান বললেন নারদ ভালো করে চেয়ে দেখো, দ্রৌপদীকে আমি বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী এখনো বসন নেওয়ার জন্য তৈরি হয় নাই। কেন? ভালো করে চেয়ে দেখো, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে, এখনো তো দুটি হাত তুলে নাই গো। আর যেজন নয়ন জলে বুক ভাষায় আমাকে দুটি বাহু তুলে না ডাকে আমি যে তার কাছে যাই না গো। দুঃশাসন যখন একবার সজোরে টেনে দিয়েছে, দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমি দুঃশাসনের জোরের কাছে পারবো না। হাত দুটিকে প্রসারিত করে দুটি হাত তুলে গোবিন্দকে ডেকেছে, হে গোবিন্দ কৃপা করো নিতাই গৌর হরি। যেই না হাত দুটি তুলে গোবিন্দকে ডেকেছে মা, এবার গোবিন্দ নারদ মুনি বলছেন নারদ এবার আমার খেলাটা দেখো। দূর থেকে দাঁড়িয়ে এত বসন দিলেন যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো। দ্রৌপদীর বসন শেষ হয়েছিল মা? হয় নাই। এবার দেখুন কি হয়েছে, এই জায়গাটা অনেকজন জানেন না, মানে জানেন কিন্তু একটু ভুল হয়ে যায়। যেই না দ্রৌপদীর বসন টানছে, কিন্তু বসন যখন শেষ হচ্ছে না, দুঃশাসন দাদাকে বলছে দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে, একটু জল খেয়ে আসবো। বলছে হ্যাঁ জল খেয়ে। যেই না জল খেতে গেছে মা, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারোর শরীরে একটাও বসন নাই। একটা কথা মনে রাখবেন, যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে তার ঘরে আগুনটা আগে লাগে। ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা তিনি ভাবছেন শুধু তুমি ভাবো তাকে। দুঃশাসন প্রবেশ করেছে জল খেতে আর দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারোর শরীরে বসন নাই। কোন রকমের দুঃশাসন চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে পড়বে যে হ্যাঁ গো তোমাদের এই অবস্থায় কারোর শরীরে বসন নাই যে। বলছে কেন বসন থাকবে, এটা তো তোমার জন্য তোমার দাদার জন্য। বলছে কেন? বলছে তোমার দাদা তোমাকে বলছে দুঃশাসন ভাই দ্রৌপদীর বস্ত্র ধরে টান, আর তখন তুমি মহানন্দে টানছো, আর যখনই তোমরা মহানন্দে দ্রৌপদীর বস্ত্র ধরে টানছো, গোবিন্দ আমাদের বস্ত্রগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে দেখুন দ্রৌপদী এত বড় মাপের ভক্ত, অ্যানুয়ালিও পাস করেছে, হাফিয়ালিও পাস করেছে, গোবিন্দকে এত ভালোবাসে, তথাপি যতক্ষণ না হাত দুটি তুললো কৃপা পেল মা? পেল না। আমরা যদি হাত দুটি তুলতে পারি তবে তো কৃপা পাবো। সবাই মিলে গাইবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে, बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे বলো রাধে বলো রাধে বলো রাধে बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे, बोलो राधे 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 राधे। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी,
नाथ नारायण वासुदेव अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे राधे बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो राधे कृष्ण बोलो बोलो राधे कृष्ण राधे कृष्ण बोलो राधे राधे बोलो बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय हो जगत गुरु नित्यानंद प्रभु की महादेव अवतार अद्वैताचार्य प्रभु की परम वैष्णव श्रीवास प्रभु की राधा स्वरूपिणी गदाधर प्रभु की अपन अपन पिता माता की निज निज गुरुदेव की प्रेम से बोलिए राधे 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 কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে খুব মন দিয়ে শুনবেন কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে যে যুদ্ধে অংশগ্রহণ করেছে বাবা দুটি দল একটি দলের নাম পাণ্ডব আর একটি দলের নাম কৌরব একদিকে ধর্ম একদিকে অধর্ম একদিকে অহংকার একদিকে ভক্তি একদিকে কৃষ্ণ একদিকে কৃষ্ণের নারায়ণী সেনা কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে 18 দিন কিন্তু ঠিক আজ সন্ধ্যাবেলায় এইদিকে জয় রাধে একে দুর্যোগের জন্য পরিস্থিতি খারাপ হয়ে গেছে এইদিকে এইদিকে সামনে তাকাতে বলুন ওইদিকে কোথাও কিচ্ছু নাই একে দুর্যোগের জন্য পরিস্থিতি খুবই খারাপ একটু রান্নাটা করতে আমাকে একটু সময় দিন ঠিক শেষে টেস্ট পূর্ণ রান্না দিয়ে দেবো চিন্তা নাই জয় রাধে একটু আমাকে রান্না করতে সময় দিতে হবে শুধু আর কিছু না একটু চুপ করে বসে থাকুন দেখুন শুনতে আশা করছি খারাপ লাগবে না কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে একদিকে পাণ্ডব পক্ষ একদিকে কৌরব পক্ষ একদিকে ধর্ম একদিকে অধর্ম একদিকে অহংকার একদিকে ভক্তি একদিকে কৃষ্ণ একদিকে কৃষ্ণের নারায়ণী সেনা হঠাৎ কালকে হবে যুদ্ধটা মা কিন্তু আজকের সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন কোথায় শতপুত্রের মাতা গান্ধারী জননীর কাছে ও মায়েরা গান্ধারী যুধিষ্ঠিরের কে হয় গো জেঠিমা জেঠিমা বড় মা কালকে যুদ্ধ হবে আর আজকে সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন জেঠিমা গান্ধারীর কাছে গান্ধারী তখন সবেমাত্র মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে প্রদীপ দিতে দিতে হঠাৎ যুধিষ্ঠির মহারাজ দূর থেকে ডেকে উঠেছে জেঠিমা ও জেঠিমা 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 যেই না ডাকটা শুনেছে গান্ধারী জননী বলে উঠল তুই কে বাবা এই সন্ধ্যাবেলায় আমায় অম্লান বদনে জেঠিমা জেঠিমা বলে ডাকলি বল বাবা তুই কে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন জেঠিমা গো তুমি আমায় চিনতে পারছো না আমি কে জানো আমি হলাম তোমাদের যুধিষ্ঠির যুধিষ্ঠির নামটা শুনে গান্ধারী বলছে ও যুধিষ্ঠির তা হ্যাঁ রে বাবা যুধিষ্ঠির কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 হয় তা এক শত্রু হয়ে যুদ্ধের আগের দিন সন্ধ্যেবেলায় আরেক শত্রুর বাড়িতে আসতে লজ্জা করে না ধর্মরাজ যুধিষ্ঠির বললেন জেঠিমা গো আজ না হয় পরিস্থিতির চাপে আমি তোমার শত্রু কিন্তু তুমি কি বলতে পারো প্রকৃতই কি আমি তোমার শত্রু বলছে ছলনা করিস না বাবা কেন এসেছিস ও তোদের দলে তো কৃষ্ণ আছে কৃষ্ণ বুঝে গেছে যে আমার 100টা ছেলের সঙ্গে তোরা যুদ্ধে পেরে উঠবি না তাই ভালোই ভালোই মানে মানে তোদেরকে আজকে পাঠিয়ে দিয়েছে রাজ সিংহাসন চাইতে
রাজ ঐশ্বর্য চাইতে। কিন্তু যাই কর বাবা, আমার দুর্যোধন বলেছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, মানে যুদ্ধ না করলে একটা সূচের মতো জায়গা পর্যন্ত ছাড়বো না। তো এগুলো তো দূরের কথা, রাজ সিংহাসন দিতে পারবো না, রাজ ঐশ্বর্য দিতে পারবো না। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, জেঠিমা গো, তুমি আমার কথাটা শুনলেই না আর এতগুলো কথা বলে দিলে। কি বললে? আমি তোমার কাছে রাজ সিংহাসন চাইতে এসেছি? না জেঠিমা, আমি তোমার কাছে রাজ সিংহাসন চাইতে আসিনি। কেন জানো? কারণ যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার যে কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় না জেঠিমা। আর রাজ ঐশ্বর্য সেটা তো তুমি দূরেই রাখো, কারণ যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, ভুলে যায়। সে রাজ ঐশ্বর্যও তোমার কাছে চাইতে আসে নাই। বুঝে কেন জেঠিমা? তাহলে যদি রাজ সিংহাসন চাইতে আসনি, রাজ ঐশ্বর্য চাইতে আসনি, তো কেন এসেছো? আজকে গান্ধারী জননী যুধিষ্ঠিরকে বলছে, হ্যাঁ রে, যদি রাজ সিংহাসন চাইতে আসিসনি, রাজ ঐশ্বর্য চাইতে আসিস, তো কেন এসেছিস? বলছে জেঠিমা, তুমি একবার আমার কাছে এসো, সব খুলে বলবো। বলছে কেন রে, এখান থেকেই বল। বলছে না, তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো, সে ঘরটা হলো কামনা বাসনার ঘর। আর কামনা বাসনার ঘরে কোনোদিনও নিষ্কাম গোবিন্দ সেবা হয় না মাগো। অহংকারের মঞ্চে দাঁড়িয়ে কোনোদিনও গোবিন্দ কথা বলা যায় না। তাই ওই ঘরটাতে দাঁড়াতে পারবো না, ওটা দুর্যোধনের ঘর, মানে অহংকারের ঘর। তুমি অহংকারের মঞ্চ থেকে নিচে নামো, সব খুলে বলবো। যেই না বলেছে মা, কথাটা শুনে গান্ধারী সামনেও চলে এসেছে। আর যুধিষ্ঠির মহারাজ তো এই সুযোগটারই অপেক্ষা করছিল। আজকে লম্বা লম্বি গান্ধারী জননী চরণ দুটিকে তার বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, বলে ও গো মা গো, আস্তে আস্তে আস্তে, কাল থেকে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। তুমি আমার বড় মা, তুমি আমার গুরুজন, তাই তোমার কাছে আমি একটা আশীর্বাদ চাইতে এসেছি জেঠিমা। কি আশীর্বাদ? বল বাবা, তুই যা চাইবে আজকে তোকে তাই দেব। বলে জেঠিমা গো, কাল থেকে 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। কোন দল যে জিতবে, কোন দল যে হারবে, তা কেউ জানে না। আর কে যে বাঁচবে, কে যে মরবে, তাও কেউ জানে না। কিন্তু জেঠিমা, তুমি আমাকে একটাই আশীর্বাদ করো, ওই কুরুক্ষেত্রের যুদ্ধ চলতে চলতে আমি যুধিষ্ঠির যদি কোনোদিনও মারা যায়, আর আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, শুধু একটাই আশীর্বাদ করো জেঠিমা, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। ওগো মা গো, যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। গোবিন্দের চরণ ধরে গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। আমি গোবিন্দ চরণ চরণ বড় ভালোবাসি। গোবিন্দের চরণ ধরে থাকতে পারি।
গোবিন্দ চরণ বড়, চরণ বড় ভালোবাসি মা, গোবিন্দের চরণ ভালোবাসি, চরণ ধরে থাকতে পারি। শুধু গোবিন্দ নয়, ভগবান বলে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আর ভক্তই আমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভগবান তো ভক্তকে বড় ভালোবাসে। ভগবান বলেন আমার পূজা করতে হবে না, ভক্তের সেবা করো। তাই শুধু আমায় একটা আশীর্বাদ করো, আমি যেন বৈষ্ণবের চরণ ধুলা, নিতাই গৌর হরি হরি, বৈষ্ণবের চরণ ধুলা মাগতে পারি। বৈষ্ণবের চরণ ধুলা, চরণ ধুলা মাখতে পারি। আমি বৈষ্ণব দ্বারেতে যদি হইতাম কুকুর, কত সুন্দর ভাবের কথা বলছে দেখুন, বলছে আমি বৈষ্ণব দ্বারেতে যদি হইতাম কুকুর, বৈষ্ণবের চরণের দরজা যদি কুকুরও যদি হতে পারতাম, তাহলে কৃপা করে তোরাই তো আমায় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর। তাই আমি ওই বৈষ্ণবের চরণ ধুলা, চরণ ধুলা মাগতে পারি। বৈষ্ণবের চরণ ধুলা, চরণ ধুলা মাখতে পারি। বলে ধুলা নয় গোপীর পদরে, আবার যে ধুলা মেখেছিল আমার নন্দের বেটা কানু, নন্দের বেটা কানু। তাই আমি ও ধুলা যেন ধরে মাখতে পারি, অঙ্গে ধরে মাখতে পারি। আমার দুটো নয়ন জলে, দুটো নয়ন জলে বুক ভাসায়, যেন চরণ ধরে আমি থাকতে পারি। অঙ্গে যেন ধুলা, ধুলা মাখতে পারি। বলে দিও দিও চরণ দিও, চরণ ধুলা মাখতে পারি। দিও দিও চরণ দিও, যেন চরণ ধুলা মাখতে পারি। দিও দিও চরণ দিও, চরণের ধুলা মাখতে পারি। যেন দিও দিও চরণ দিও, চরণ ধুলা মাখতে পারি। দিও দিও চরণ দিও, চরণ ধুলা মাখতে পারি। গোবিন্দের চরণ বড় আমি ভালোবাসি। যেই না বলে দিল জেঠিমা গো তোমার কাছে রাজ সিংহাসন চাইতে আসি না, তোমার কাছে রাজ ঐশ্বর্য চাইতে আসি না, শুধু আমাকে একটাই আশীর্বাদ করো, এই কুরুক্ষেত্রের যুদ্ধ চলতে চলতে আমি যদি কোনোদিনও মারা যাই,
আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। যেই না কথাটা বলে দিয়েছে মা, গান্ধারী জননী না চাইতেও যুধিষ্ঠিরের মাথায় হাতটাকে দিয়ে পরে বললেন, বাবা আমার যদি বিন্দু মাত্র গোবিন্দ চরণে মতি থাকে তোকে আশীর্বাদ করলাম, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। আড়াল থেকে ভগবান শ্রীকৃষ্ণ হেসে পরে বললেন, বা যুধিষ্ঠির বা, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো না তার আগেই রেজাল্ট আউট করিয়ে দিলে যে তোমরা জিতবে কৌরবরা হারবে। কথাটা কেন বললাম মা? কারণ তারা গোবিন্দকে আশ্রয় করেছিল। আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সম্মরেও কারণ। যদি গোবিন্দকে কেউ আশ্রয় করতে পারে, গোবিন্দ তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল, হরি বল। এই জেলা বড় পবিত্র জেলা। আপনাদের মেদিনীপুর জেলার মানুষ আপনারা ভাগ্যবান, কারণ এই জেলাতে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যদি না আসতেন আমাদের অনেক কিছু অজানা রয়ে যেত। এই যে আশ্রয়ের কথা বললাম, আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরে কারণ। এই আশ্রয়টা যদি বলেন একদিক থেকে করতে শিখিয়েছে আমাদেরকে বিদ্যাসাগর বাবু। কি করে? যদি কেউ বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছেন আমার সঙ্গে একমত হবেন। বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছেন কর, খল, ঘট, জল, পথ লিখেছে তো মায়েরা। আমরা মনে মনে চিন্তা করি এগুলো সামান্য বর্ণ শেখানোর জন্য, কিন্তু যদি ভালো করে ধরেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মধ্যে পুরো রামায়ণ মহাভারতটা লিখে দিয়ে গেছেন। প্রথমেই বিদ্যাসাগর বললেন কর মানে তুমি কর্ম করো। যদি তুমি কর্ম করো তাহলে তোমার হবে না কোনোদিনও খল মানে হিংসা। যদি তোমার হিংসা না হয় তাহলে তৈরি হবে তোমাদের 3.5 হাতের দেহ ঘট। যদি 3.5 হাতের দেহ ঘট তৈরি হয় তাতে আপনা আপনি প্রেম ভক্তির জল আসবে। আর যদি জল তবে পথ। যদি 3.5 হাতের দেহ ঘটে প্রেম ভক্তির জল আসে তাহলে আমরা নিজেদের পথটা নিজেরাই দেখতে পাবো। আর এগুলো যদি না করতে পারি, বিদ্যাসাগর পরিষ্কার করে বলেন, বাবা এগুলো যদি করতে পারিস তো ভালো, আর এগুলো যদি না করতে পারিস তাহলে তুই অচল, তাহলে তুই অধম, তাহলে তুই অপর। আর তারপরেটা নিয়ে মাস্টারি করছি না, আপনারা সকলেই জানেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবাই মিলে গাইবো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে হরি বল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের। ঠিক আছে, আস্তে আস্তে চলো। জয় রাধে। তুমি একটা টাইম সেট করেছিলে আবার হাতটা দিলে, এটা তোমাদের মাইক ম্যানদের বড় বাবা ডিস্টার্ব। এই পশ্চিমে মেদিনীপুরে এসে আমি কোনোদিনও মাইকের অন্তত ঠিক পেলাম না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জয় রাধে। মহাজন বললেন, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার, না তোমরা কে মাস্টার, না তোমরা কি ইঞ্জিনিয়ার, না তোমরা কে ব্রাহ্মণ,
হাত দিও না বাবা, হাত দিও না, কেন হাত দিচ্ছ?